আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে আমার বাসার বাজার লাগবে, তো সেই জন্য বাজারে যাব আমি আর আমার ছোট বোন। তো আমরা বাসে করে রওনা দিয়েছি বাসা থেকে বের হয়ে। তো এলাকার যে আপনার দোকানগুলো আছে বা সুপার স্টোরগুলো আছে সেখান থেকে আজকে আমরা বাজার করব না। আমার বোন বলছিল যে আমরা বড় সুপার স্টোরে যাব। তো এখানে একটা বড় সুপার স্টোর আছে ঢাকা নামের পাশে, গুড মেইজ আর কি। আপনার এটা হলো টেস্কো আমরা বলি। তো টেস্কোতেই যাচ্ছি আর আমি আর আমার ছোট বোন মিলে। তো আমরা প্রায় চলে এসেছি, এখন বাস থেকে নেমে রাস্তা পার হই আমরা ইয়েতে যাব, টেস্কোতে যাব। এখানে সিঁড়ি থেকে নেমে আমাদেরকে নিচে যেতে হবে। তা আজকে ওয়েদার মোটামুটি ভালো, 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। তারপরেও ঠান্ডা লাগছে আমার প্রথম লন্ডনে এসে। 3 ডিগ্রি বাংলাদেশের জন্য অনেক ঠান্ডা। তো আমরা কিন্তু সুপার স্টোর চলে এসেছি। এখানে বাইরে কিন্তু অনেকগুলি ট্রলি আছে, আমরা এখান থেকে একটা ট্রলি নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করব। তো ট্রলিটা কিন্তু আমার বোনই নিয়েছে। তো ট্রলি নিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পরে আমি দেখি কিছুটা ভালোই লাগছিল, কারণ এটা অনেক বড় একটা সুপার স্টোর এই এলাকার মধ্যে, মানে গুড মেজের মধ্যে। এটার থেকেও নাকি বলে বড় সুপার স্টোর আছে, আমার বোন বলল। তো শুরুতেই আমরা একটা, এই ডিভাইসটাকে কি বলে আমি জানি না, একটা ডিভাইস নিয়ে নিলাম। মানে এটা আমাদেরকে কাউন্টারে দাঁড়িয়ে কোনো পে করতে হবে না, সাথে সাথেই কিন্তু আমরা শপিং করব আর এখানে স্ক্যান করতে পারবো এই ডিভাইস দিয়ে আর কি। তো এই ধরনের ডিভাইসগুলো আমি সাধারণত বাংলাদেশে দেখি নাই, তো এইখানেই প্রথম দেখলাম। এখানে অনেকগুলি ডিভাইস আছে এবং প্রত্যেকটা ট্রলির সাথে একটা করে ডিভাইস ইচ্ছা করলে নেওয়া যায়। যারা বেশি শপিং করে তারা এটা নেয়, নিয়ে আপনার ট্রলির উপরে রাখার একটা জায়গা আছে, সেখানে রাখা হয়। এখানে প্রচুর কালেকশন দেখলাম, আপনার প্রত্যেকটা আইটেমই কিন্তু মানে প্রচুর পরিমাণে রয়েছে আপনার। বিশেষ করে খাবার আইটেম অনেক বেশি। আমাদের এখানে বাংলাদেশে যে সুপার স্টোরগুলো থাকে সেখান থেকে কিন্তু এখানে খাবার আইটেম অনেক বেশি, আপনার বিভিন্ন ধরনের খাবার আইটেম। আর কোয়ালিটির তো মানে শেষ নেই, অনেক বেশি কোয়ালিটি। বিভিন্ন ধরনের ব্র্যান্ড, মানে রিনাউন যত ব্র্যান্ড আছে সবই কিন্তু এখানে আমি এসে দেখতে পেয়েছি। আমার কাছে মোটামুটি বড়ই মনে হয়েছে, বেশ বড়। এত বড় সুপার স্টোরে আমি এর আগে ইউকেতে দেখি নাই। আমার অলমোস্ট 1 মাস হয়েছে ইউকেতে আসার। তো এই 1 মাসের মধ্যে এইটাই সবচেয়ে বড় সুপার স্টোর আমার কাছে মনে হয়েছে। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আপনার প্রত্যেকটা আইটেমগুলি দেখে বোঝার চেষ্টা করতেছিলাম যে এগুলি কি আগে দেখেছি কিনা। আমি বাংলাদেশেও অনেক কিছু এগুলো পাওয়া যায়, তো নতুন নতুন অনেক আইটেম দেখলাম যেগুলো আমি কখনো দেখি নাই, বা অনেক ব্র্যান্ড দেখলাম, অনেক কিছু এগুলো দেখি নাই। তা আমাদের শপিং কিন্তু চলছে, আমার বোন শপিং করতেছে আর আমি ভিডিও করতেছি। এখানে সুপার স্টোরের মধ্যে একটা আপনার চশমার দোকানও দেখলাম, আর যেদিকে তাকাচ্ছিলাম সেই দিকেই ভালো লাগছিল। আসলে পুরো সুপার স্টোরটাই মানে নিট অ্যান্ড ক্লিন ছিল।
যথেষ্ট পরিষ্কার ছিল এবং কোয়ালিটি তো আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার কোয়ান্টিটি ছিল এবং ব্র্যান্ডের অভাব নাই। আমি আবারও বলেছি, এখানে কিন্তু বিশেষ করে আপনার খাবারের আইটেম কিন্তু অনেক বেশি চোখে পড়েছে আমার এই সুপার স্টোরে। বিভিন্ন ধরনের খাবার আইটেম, অনেক খাবার আইটেম দেখলাম যেগুলো কখনোই আমি দেখি নাই, ফার্স্ট টাইম দেখেছি। তো আমরা দেখছিলাম যে কি নেওয়া যায়। তো আমার বোন শপিং করছে আর দেখছে যে আর কি নেওয়া যায়। মূলত খাবারের আইটেমটাই বেশি নেওয়া হবে আজকে আমাদের। আর সত্যি কথা বলতে কি, এই ধরনের সুপার স্টোরে আসলে আপনার মোটামুটি যারা মাসিক বাজার করতে আসেন মূলত তাদের জন্যই মনে হয়। আর আপনার এখানে একটা ট্রলি ভরতে গেলে আমার যেটা মনে হচ্ছে যে 100-200 পাউন্ড, এটা খুব নর্মাল একটা ব্যাপার। তা আপনাদের কেমন লাগছে? আপনাদের এই ইউকের যে সুপার স্টোর টেস্কো এটার নাম, তো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। তো আমরা এখানে হালাল মিটের কিছু দোকান দেখলাম এখানে, আর সেখানেও কিন্তু হালাল কিছু খাবার, সেখানেও হালাল লেখা আছে। তো আমরা যারা মুসলিম তাদেরকে কিন্তু বিদেশের বাড়িতে কিন্তু হালাল জিনিসটা খুঁজতে হয়, একটা ধর্মীয় ব্যাপার আছে। আর সব জায়গায় কিন্তু আমরা যে কোনো খাবার কিনতে বা খেতে পারি না, এটা একটা আমাদের জন্য রেস্ট্রিকশন বলা যায়। তা আমাদের ট্রলি কিন্তু অনেকখানি ভরে গিয়েছে। তা আমার বোন বলছে আরও শপিং সে করবে, আরও অনেক কিছু নিবে, মূলত বেশিরভাগই খাবার আইটেম হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা আশা করি ভিডিওটি পুরোটা উপভোগ করেন, দেখেন যে টেস্কো সুপার স্টোর কেমন, তাদের শপের যে কোয়ালিটি বা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আমাদের বাংলাদেশে এত বড় সুপার স্টোর খুব কমই আছে। তা আমি যেটুকু পেরেছি আপনার ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আমরা কিন্তু বলা যায় শপিং প্রায় শেষের দিকেই বলা যায়। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে যখন পেমেন্ট করতে হয়, যার যার প্রোডাক্টের যে মূল্য বা প্রাইস, সেটা কিন্তু সে কার্ড দিয়ে স্ক্যান করে নিজেরটা নিজেই পরিশোধ করতে পারে। এটা একটা ভালো ব্যাপার, মানে নিজেরটা নিজে স্ক্যান করতে হয়, কারো হেল্পের প্রয়োজন হয় না। এই লাইনটা মূলত ফ্রোজেন আইটেম ছিল। আমাদের ট্রলি কিন্তু ভরে গিয়েছে। তো এখন আমার বোন আরও 2-1টা জিনিস নিতে চাইছে। তো আমরা কিন্তু এখন মানে এই পেমেন্টের এখানে চলে এসেছি, আমরা এখন পেমেন্ট করব। তা আমরা আমাদের যে আজকে যে ডেইলি শপিং ছিল বাসার বাজারের, সেটা কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটা উবার কল করব, উবারে কল করে বাসায় চলে যাব, কারণ এতগুলি বাজার বাসে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমাদের গাড়ি নেই, মানে আমার বোনের গাড়ি নাই, যার কারণে আমাদেরকে কিন্তু এই বাইরের উবার বা ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। তো ভালো থাকবেন সবাই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও?
কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।